الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহ আশীর্বাদ। আজকে শনিবার আদাবুল মুরিদিন, মুরিদদের আদব। মুরিদের সর্বোত্তম পাথেয় হলো আদব। আদব ছাড়া একজন মুরিদের আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হতে পারে না। আমরা আরবিতে একটা কথা বলি, মান লাহুল মাওলা ফালাহুল কুল। একজন মুরিদ হিসাবে মনে রাখবেন, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক স্থাপিত না হয়, আপনার জীবন ব্যর্থ। আমরা কায়া বাদ দিয়ে ছায়ার পেছনে দৌড়াই, কায়া বাদ দিয়ে আমরা ছায়ার পেছনে দৌড়াই। আপনার জীবনের অনেক চাওয়া পাওয়া, আপনার অর্থ দরকার, সম্পদ দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, শান্তি দরকার, অনেক কিছু দরকার, মানসিক প্রশান্তি দরকার, বিনোদন দরকার। আপনি আপনার জীবনের দিকে তাকান, দেখবেন আপনার
চাওয়ার লিস্টের অভাব নাই, অনেক অভাব, অনেক কিছু আছে। তো এত কিছু যেহেতু আপনার চাওয়া, এই চাওয়ার পিছিয়ে আপনি দিন রাত দৌড়াচ্ছেন, ছুটছেন, এই জিনিসগুলো আমার দরকার। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সবগুলো জিনিস একসাথে যিনি আপনাকে দিতে পারবেন তার সাথে আপনার সম্পর্ক করছেন না। তো আমরা কি ধরনের বোকা? আপনার যত ধরনের চাওয়া পাওয়া, এটা একমাত্র যিনি পূরণ করতে পারবেন তার সাথে আমরা সম্পর্ক করছি না, তার সাথে সম্পর্ক করার চেষ্টা করছি না। আমরা এই সমস্ত বিষয়ের প্রতি আমরা ছুটছি এবং ছুটছি, সারা দিন রাত আমরা ছুটে বেড়াচ্ছি। দিন শেষে আমাদের হয় কিছুই হচ্ছে না, কিংবা কিছু হলেও সেটা বেশি দিন সাস্টেন করছে না। বাংলাদেশের অনেক বড় বড় ধনী ব্যক্তিরা এখন যাযাবরের জীবনযাপন করছে, যাযাবর হয়ে ঘুরে বেড়াচ্ছে। বলেন, এত অর্থ সম্পদ লাভ করে তার হলো কি? হলো কি? আজকে কখনোই সে যাযাবরের জীবন যাপন করতো না, মনে রাখবেন, যদি আল্লাহর সাথে তার সম্পর্ক না থাকে, যদি সম্পর্ক থাকতো। আজকে একমাত্র কারণ, তার এই জীবনের একমাত্র কারণ হলো আল্লাহর সাথে তার যোগাযোগ নাই। সম্পদ অর্জন করাটা কঠিন কাজ, পরিশ্রমের ব্যাপার। আরামে বসে থেকে সম্পদ অর্জন করা যায়? আমাদের অনেকে স্বপ্ন দেখে, যুবকেরা, আমি আরামে বসে থাকবো, আমার অনেক টাকা পয়সা পেয়েছে, এই স্বপ্ন অনেকেই দেখে। কিন্তু টাকা অর্জন করা এত সহজ কাজ না, একটা কঠিন কাজ, পরিশ্রম। আবার মনে রাখবেন, যারা অতি অল্পতেই বড় হতে চায়, পরিশ্রম করবো না, কষ্ট করবো না, আমি এটা ছাড়াই কি হবে, আমি একটা ডবল বানাই ফেলবো। আমাদের ভেতরের লোক আমাদেরকে এমন ভাবে ধোঁকা দেয়, পৃথিবীর ধোঁকা আমরা বুঝতে পারি না। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর যেখানে যেইভাবে আপনাদেরকে খুব সহজেই বড় লোক হওয়ার স্বপ্ন দেখাবে, মনে রাখবেন এর মধ্যে একটা কোন ধাঁধাবাজি আছে। সে প্রতারণা, আপনার সাথে সে প্রতারণা অবধারিত হয়ে। কারণ আরামে কখনো বড় লোক হওয়া যায় না। আরামে যদি আপনি বড় লোক হতে পারতেন, তাহলে সরকারি সম্পদ চুরি করে যারা কোটিপতি হয়েছে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য কি? পার্থক্য নাই। কথাগুলো কেন বললাম? আমাদের জীবনের অভিজ্ঞতা এগুলো দেখিয়েছে। কত মানুষকে আমি দেখেছি ধোঁকায় পড়বে, যেচে করে ধোঁকায় পড়েছে। আমাদের সমাজের কিছু মানুষ আছে এই ধোঁকা দেওয়ার জন্যই ঘুরে বেড়ায়। মাঝখানে আমাদের ভক্তদের মধ্যে কয়েকজনের শুনেছি কি ম্যাগনেটের গল্প বলে, শুনছেন কিনা ম্যাগনেটের গল্প? অনেকেই জানে। এগুলো হচ্ছে বিখ্যাত প্রতারণা। ম্যাগনেট হাজার হাজার কোটি টাকার লোক দেয়। আমি তো হুজুর হওয়ার আগে জানতাম না, হুজুর হওয়ার পরে শুনলাম আমার ভক্তদের মধ্যে কয়েকজনই এই ম্যাগনেটের ট্রাকে পড়ে আছে। উনি হাজার কোটি টাকা মালিক হবেন,
পানি খাওয়ার কারণে এই ম্যাগনেটের ঢোকার মধ্যে নিজেকে ফেলে দিয়েছে, কিংবা কিচ্ছু না, পুরো বাংলাদেশে কিছু সীমান্ত পিলার আছে, এই পিলারগুলো তুলে ওখান থেকে আর কি তারা ধরাধরি। দ্বিতীয় প্রতারণা ডলার নিয়ে প্রতারণা করে, স্বর্ণ নিয়ে প্রতারণা করে, গুপ্ত ধর্ম। তারপর জিনের বাচ্চা ফোন দেয়। এই প্রতারণার পথগুলো মানুষ বেছে নিয়েছে, কারণ মানুষের আবেগের কথা জানে। এই কথাগুলো কেন বললাম? কষ্ট না করলে যেমন দুনিয়াবি ধন সম্পদ অর্জন করা যায় না, ঠিক তেমনি মনে রাখবেন, কষ্ট না করলে, সাধনা না করলে, রিয়াজত না করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করা সম্ভব। কি বলেছি? কি দরকার? আরবিতে আমরা বলি শব্দটা রিয়াজত। কি দরকার? আপনাদের কি দরকার? আগায় বসেন। আরবিতে শব্দটা কি বলে? রিয়াজত। যুবকেরা মনে রাখবেন, রিয়াজত দরকার। কারণ তোমাদের সিনিয়র যাদেরকে দেখছো, তারা সবাই তাদের জীবনে কঠোর রিয়াজত করে আসতে পারে। ওনারা তাদের জীবনে কঠোর রিয়াজত করেছে বলে আজকে তারা একটা লেভেলে দাঁড়িয়েছে, একটা পর্যায়ে দাঁড়িয়েছে। এই পর্যায়ে আপনাদের জীবনে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা রিয়াজত না করবেন, ত্যাগ স্বীকার না করবেন, কষ্ট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের জীবনে এই সফলতা আসা সম্ভব নয়। একটা কথা মনে রাখবেন, আপনি জীবনে সফলের পর সফল হচ্ছেন, পড়াশোনায় ভালো করছেন, অর্থ সম্পদ কামাচ্ছেন। আপনি যখন দেখবেন আপনি ভালো ইনকাম করেন, সমাজের সব মানুষ আপনাকে বাড়ার জন্য, আপনার ফ্যামিলির মানুষ, পারিপার্শ্বিক মানুষ ইনকাম ভালোভাবে আপনাকে বাড়াবা দিবে সবাই। ভালো ইনকাম, সে জীবনে সফল, ভালো টাকা সে বানাইছে। আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ ওয়ালাদের দৃষ্টিতে আপনার এই সফলতা জিরো, যদি না আল্লাহর সাথে আপনার যোগাযোগ হয়, আপনি আল্লাহর পথের প্রতিযোগী আপনি না হতে পারেন। যখনই মানুষ আল্লাহকে ভুলে যায়, জিল্লতে পড়তে হয়। এটা মনে রাখবেন। সুতরাং জীবনে যাই করেন, আল্লাহর সাথে যখন আপনার তাআল্লুক থাকবে, আল্লাহর সাথে যখন আপনার যোগাযোগ থাকবে, তখন দেখবেন দুনিয়ার সবকিছু আপনার ব্যালেন্সে চলে আসবে, সবকিছু ব্যালেন্সে আসবে। তো এই জন্য আপা বলতেন যাই কিছু করো, সালেক হিসেবে, মুরিদ হিসেবে 3টা ক্লাস কেউ ছাড়া। তিনটা ক্লাস জীবনে বাদ দিবা না, কারণ এই ক্লাসগুলো হলো আপনার সাথে যে আল্লাহর সম্পর্ক, আল্লাহর যোগাযোগ, এটার বহিঃপ্রকাশ হচ্ছে এই ক্লাস। দরবারের সাথে আপনার যোগাযোগ,
এটা মূল মন্ত্র হচ্ছে এই ক্লাস ঠিক রাখবেন, দেখবেন জীবনের সবকিছু আপনার ঠিক আছে। এখান থেকে আপনি দূরে সরে যাবেন, দেখবেন যে সবকিছু একটা এলোমেলো হয়ে যাচ্ছে। এখন সপ্তাহে 3টা ক্লাস করা তো কঠিন কাজ। জীবনের ব্যস্ততা আছে, ঢাকা শহরের যে অবস্থা, কালকে কাঞ্চন ব্রিজেই প্রায় 2 ঘন্টা আমার শেষ। তখন আমি আবার ফোন দিলাম যেখানে প্রোগ্রাম ছিল, বললাম যে আমি তো নিয়ম করে বেরোছি আসবো, কিন্তু এক জায়গায় তো আমার 2 ঘন্টা চলে গেল, আর আপনারা কি বলেন আমি যাবো কি যাবো না? ওনারা বললেন আগে আসেন, তারপর দেখা যাবে। পৌঁছাতে আমাদের প্রায় 12টা বাজে। তখনও সব মানুষ বসে আছে। তো তখন বুঝলাম যে না গেলে খারাপ হবে, লোকজন অধীর আগ্রহে বসেছে। ঢাকা শহরের এখন এই বাস্তবতা এখন দেখেন, যদি আমি এই ক্লাসের প্রতি আমার লায়াবিলিটি, আমার যদি ক্লাসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা না থাকতো, আমি কিন্তু বহু গুরুত্বপূর্ণ কাজে আমার নিজেকে সম্পৃক্ত রাখতে পারতাম। ক্লাসে 3 দিন আমার সময় করে রাখা, এটা কিন্তু আমার জন্য বড় একটা রিয়াজত। এটা আমার জন্য রিয়াজত। যদি আমার এই বাধ্যবাধকতা না থাকতো যে আমি ক্লাসে 3 দিন থাকবো, আমি বহু জায়গায় আমার জীবন, আমার কাজ আমি সম্পৃক্ত করতে পারতাম। কিন্তু আপনাদের জন্য আমি তাকে স্যাক্রিফাইস করছি, এটা আমার রিয়াজত। এর বিপরীতে আপনাদের মধ্যে যদি এই রিয়াজত আমি না দেখি, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? তখন ব্যাপারটা দাঁড়াবে যে আপনারা ক্লাসের ব্যাপারে আগ্রহী না। তাই আমি কেন আমার এই সময় স্যাক্রিফাইস করে আপনাদেরকে সময় দিব? বলেন কেন দিব? এটা আপনাদের কাছে কোশ্চেন। লাভ হচ্ছে না। কালকে যে এলাকায় গিয়েছে, আমি আশ্চর্য হয়ে গেছি, পুরো এলাকার সবাই আমাদের ভিডিও দেখেন। ওই জায়গায় একজন আসলেন 3 বারের এমপি, উনি বলেন আমিও তো আপনার ভিডিও দেখি, ক্লাসগুলো দেখি। উনি আপনার ক্লাসে আপনার কথা শোনার জন্য বসে আছেন। উনি ছিলেন আমাদের সাথে প্রায় 8টা পর্যন্ত আমাদের সাথে কথা হচ্ছে। আপনাদের মধ্যে যদি আগ্রহ না দেখি, তার মানে রিয়াজত সাধনা আপনাদের মধ্যে নাই। তো রিয়াজত সাধনা কেন নাই? তরিকতের মূল মন্ত্র আপনারা বুঝতে পারছেন। প্রকৃত মুরিদ তো তিনি। মুরিদ এই পরিচয় পাওয়াটা এত সোজা, এত সহজ। পৈতৃক সূত্রে দরবারের সাথে সম্পর্ক যুক্ত হলেন বা সাথে মুরিদ হয়ে গেলেন। আসলে এত সস্তা না এই সম্পর্ক। আমরা এটাকে সস্তা বানাই ফেলছি বলে আজকে খুব সস্তা হয়ে গেছে। আমরা জিনিসটাকে সস্তা বানাই ফেলছি। আপনার আব্বা মুরিদ ছিল, সেই জন্য আপনি মুরিদ হয়েছেন। চেহারা দেখানো লাগে, আসেন যান, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু রিয়াজত সাধনা
জীবনে প্রতিষ্ঠিত হয়। রিয়াজত এবং সাধনা প্রতিষ্ঠা না থাকলে একজন মুরিদ কখনো প্রকৃত মুরিদ হতে পারবে না। মনে রাখবেন, এটাই মুরিদের আলো, এটাই মুরিদের আলো। এই মুরিদ পরিচয় এত সহজ। প্রকৃত মুরিদ 50 জন থাকলে 5000 মুরিদ থাকা লাগে। প্রকৃত মুরিদ যদি 50 জন থাকে, আপনার 5000 লোকের 5000 জনবলের আপনার কোনো দরকার নেই। 50 জনকে নিয়ে বড় কিছু করে তোলা সম্ভব। কাজেই আপনারা আমাদের রাখবেন, আমাদের তরিকার মূলমন্ত্র দায়েমান তাইয়িবান দায়েমান কাসীরান তাইয়িবান। আপনি যা করছেন এটা দায়েম থাকতে হবে। আপনার যে সাধনা, আপনার রিয়াজত, এটাকে দায়েম রাখতে হবে। কেন দায়েম রাখতে হবে? মনে রাখবেন, শয়তান আপনাদের রিয়াজতের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রতি মুহূর্তে শয়তান এটার পেছনে সাধনা করছে। শয়তান সাধনা করে যাচ্ছে। শয়তান কোনোভাবেই চায় না একজন সালেহ তরিকার পথে স্থির থাকুক। এটা শয়তান কোনোভাবে দিবে না। কাজে মনে রাখবেন, আপনার মুর্শিদের সাথে আপনার যে সম্পর্ক, আপনার মুর্শিদের সাথে আপনার যে রিলেশন, আপনার মুর্শিদের প্রতি আপনার যে খেদমত, এটা তার ঈমান থাকতে হবে। এটা প্রথম শর্ত। দায়েম। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা অল্প কিন্তু নিয়মিত আমল পছন্দ করে। আমল হবে অল্প, কিন্তু এটা দায়েম দেবে। আজকে অনেকেই ক্লাস থেকে ঠিক ছুটে বলেছে, ঠিক আছে। আমি যখন প্রথম হুজুর হলাম, আমাদের মাজার ভাই উনি বলছিল আমি রাজনীতি ছেড়ে দিব। রাজনীতি ছেড়ে দিব কেন? ক্লাস করতে হবে। আবার আমাদের টিটু ভাই, মৌলানা আকবর ভাই তো নিয়মিত ক্লাস করবে। আরো অনেক, দুজনের নাম বললাম মনে করি। আমাদের আশরাফুল ভাই নিয়মিত ক্লাস করতো, নিয়মিত বেতন ছিল না। এক ফ্যামিলির 2-3 জনের উদাহরণ দিলাম, কিন্তু শেষের দিনগুলোতে সে কি হয়েছিল, আশরাফুল ভাইয়ের ক্লাসে অনিয়মিত, মানে বুঝিয়ে পাইতাম না ক্লাস, আসতো না ক্লাস। দেখেন শয়তান কিভাবে মানুষকে একা করে। উনি যে শয়তানের কবজায় পড়ে গেছে এটা কিন্তু নিজেও বুঝতে পারেনি। আমাদের কামরুল না ক্লাসে আসতো না। আল্লাহ রহমত, ওনাকে আমি বললাম যে আপনি এই তরিকার সাথে আপনার যোগাযোগ আনেন, দেখুন আল্লাহ সব ঠিক করে দিবেন। একদম আল্লাহ তাই করছে। এই মানুষটা পথে পথে ঘুরে বেড়াইত, জীবন ছিল আল্লাহ আল্লাহদের মতো ঘুরে বেড়াইত। আল্লাহ সেখান থেকে তাকে এখন দেখেন, এখন ওনাদের মধ্যে ওনারা ঠিকই আল্লাহ রহমতে নিরাপদে চলাফেরা করছে, সব কিছু কোনো সমস্যা পাবে না। কেন? বুঝি যোগাযোগ বুঝতে হবে এগুলো। আর ওনারা যে ছিটকাই গেল,
ছিটকাই গিয়ে কিন্তু সর্বনাশ। সর্বনাশ। তো এই জিনিসগুলো কখনো হেদায়েতের পথ থেকে ছিটকে যেতে পারে, ছিটকে যেতে পারে। কেন ওনারা ছিটকালেন? কারণ হলো এই যে ক্লাসের যে নিয়ামত, এই নিয়ামতের মর্যাদা অনুধাবন করতে তারা ব্যর্থ হল। দুনিয়ার হাতছানি এমন ভাবেই তাদেরকে আকর্ষণ করেছে, সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয়। মূলের সাথে যদি আপনার যোগাযোগ না থাকে, আপনার জীবনে সবকিছুই ব্যর্থ হবে। কাজী আল্লাহ আপনাদেরকে বলছি, রিয়াজত বানান, জীবন পরিবর্তন হয়ে যাবে। तेरे खुदी में अगर इनकलाब हो पैदा, अजब नहीं ये जहां ज़ू बदल जाए। এলাকার মানুষরা তারা নিয়মিত দিনটা বছর করে, অথচ বাইরে থেকে এসে ঠিকই দিনটা ক্লাস করছে। বাইরে থেকে এসে ঠিকই দিনটা ক্লাস করছে। তো তো আল্লাহ আমাদের আত্মশুদ্ধি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বহুবিধ সমস্যা থাকে। আজকে মাহিন ভালুকা থেকে আসে, আমরা রহমত না হলে আসাটা অধিকার। আর রাস্তাঘাটের এমন খারাপ অবস্থা, অকল্পনীয়। গর্ত, পানি জমা, মানে এলাহি অবস্থা। রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, ঠিক হচ্ছে না কেন আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আল্লাহ আশিক সারি দিল। আপনারা মুরিদ নামে মাত্র মুরিদ, ক্লাসে যখন আসতেছেন তখনই বাকি সময় গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়ান। না তরিকার জন্য আপনাদের কোনো চিন্তা আছে, না আপনারা এটার জন্য কোনো রিয়াজত করতেছেন, না এটার জন্য কোনো সাধনা করতেছেন, না আপনারা মানুষকে কোনো দাওয়াত দিচ্ছেন, না দাওয়াতি কার্যক্রম আপনারা করছেন, কিচ্ছু না। কিছুই না। দিনে দিনে লোক বেশি করে ভাইবেন না তরিকার উন্নতি হচ্ছে। আপনারা বলতেছেন এখানে বসার জায়গা দেওয়া যায় না, পাশে জায়গা করবেন। লাভ কি? আমার কোয়ালিটিফুল মানুষ দরকার, কোয়ালিটি দরকার। আর এই কোয়ালিটির জন্য বহু শিক্ষা দীক্ষা এটার প্রয়োজন।
তরিকার জন্য চতুর্দিকে ছড়িয়ে যেতে হবে। আমরা তো বলেছি আমাদের তরিকায় মোহাম্মদের প্রতিনিধি তৈরি করতে হবে, খলিফা তৈরি করতে হবে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে এই তরিকায় মোহাম্মদের আলো ছড়িয়ে দিতে পারে। এখন আলো ছড়িয়ে দেওয়ার জন্য সেই অ্যাবিলিটি তো আপনার থাকতে হবে, সেই অ্যাবিলিটি থাকার জন্য ওই আগ্রহ আপনার থাকতে হবে। নহলে আপনি একটা তরিকা পালন করলেন, এই তরিকার দাওয়াত মানুষকে দিয়ে গেলেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে পাবে আলো জ্বালাতে পারে। এই টার্গেট আপনার ভিতরে রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঠিক আছে, ইয়া করে দেন। আজকে এরপরে ক্লাসে right. পরিষ্কার করে রাখতে হবে, পরিষ্কার করা না কেন ভিতরে ভিতরে কথা হয়েছে। আপনি বলছিলেন যে কথা বলতে কাগজ গতকাল কাজ করেছি, দিয়েছিল তাকে পাঠিয়েছি। ওই কাগজ যেটা কথা বলতে দেখা যায় কাজ বলতে নাইলে কষ্ট ব্যাপার আছে, ওটা এটাই সম্ভব করছি। তো নিয়ে আমাদের পরে আছে আগে
মানে এক্সটেন্ডেড সেক্ষেত্রে অপশন দেখুন এখানে রেখে যত্ন হবে আবার এও থাকলো যে এটা এটা যদি এরকম না হয় তাহলে অন্যপ্রাণের সাথে থাকলেও কিন্তু এখানে একটা ক্লাস সেটা তো দেখতে হবে সেটা মানে পর্যালোচনার ব্যাপার কারণ ঘোড়াটা ভবিষ্যৎ দেখতে হবে এখানে থাকলে নষ্ট হবে আবার মনে করা হচ্ছে বা এটারও একটা দেখতে হবে ঠিক আছে দরকার আছে কি কথা কি স্পষ্ট হয়নি আজকে নাকি? হ্যাঁ, মাইক্রোফোন কই? ও আচ্ছা আচ্ছা। জি ইনশাল্লাহ। জসিমউদ্দিন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, নাজিমউদ্দিন, শফিকুল ইসলাম শাওন, স্নিগ্ধা রাহি, এইচ.এম. মিল্টন, রিয়াজুল, সুজন মাহমুদ, শেখ মোহাম্মদ ওবায়দুল্লাহ, সৈয়দ আমরিন শরীফ, সুরভি আক্তার নিপা, মোহাম্মদ দেলাওয়ার, এইচ.কে কনক, রিপা আক্তার, নওরিন ইসলাম, মাহফুজুল হক উজ্জ্বল, এটা চশমা ছাড়াই ভালো দেখতে পাই কাছে, লুনা তাবাসসুম লুবনা, এইচ.কে হানিফ, মোহাম্মদ মিজান, রমজান আলী, পাখির ভেজ, আব্দুল সত্তার ভাই আছেন, মোহাম্মদ জয়, আসমা আজিজ। আল্লাহ সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاعا بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل دولة صلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدع ومن كل وسوسة الشيطان يا الله يا رب العالمين আমরা এখন ইসলাম তোমার পায়ে স্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমাকে কবুল করে নাও তুমি আমাদের দ্বারা আমাদের প্রিয়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আমাদের নবীর পরিবারের কাছে দুনিয়া জায়গায় পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবাঈন গরীব আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দরবার থেকে নবীর দায়িত্ব চলে গেছে সবার ভোটে দুনিয়ার জায়গায় পৌঁছে দাও তুমি হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল করে নাও আমাদের জীবনে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তিগুলো দীর্ঘবাস্ত তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে
প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وجعلنا بكلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله